হাই গাইস, তো কেমন আছেন আপনারা? আজকে আমি দেখাবো আপনাদের কিছু এমআইওয়াই এর থিম, যেগুলো এমআইওয়াই 12 এবং এমআইওয়াই 11 দুটোই সাপোর্ট করবে। এবং এইগুলো লেটেস্ট থিম, খুবই টপ বেস্ট থিম আমি পছন্দ করেছি আপনাদের জন্য। দেখুন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং দেখুন, আগে দেখাচ্ছি নিউ কিছু থিম। তো প্রথমে আপনাকে যে ফাইলটা দেওয়া হবে তাকে প্রথমে তার উপর রাইট ক্লিক ক্লিক করে থাকবেন, তারপর রিনেম করবেন। রিনেম করে ওই যে জিপ ডট এটাকে মুছে দেবেন, ডিলিট করে দেবেন। আমি ডটটা করতে ভুলে গেছি, আর একবার করছি। হ্যাঁ, এবার ওকে করে দেবেন। ওকে করে দিলেই আপনার এটা দেখুন এমটিজেড ফাইল তৈরি হয়ে গেছে আপনার ফাইল মেসেঞ্জার ইউজ করার জন্য। প্রথমে চলে যান আপনার থিমেতে যাওয়ার পর ব্যাক যান, এখান থেকে ইম্পোর্টে ক্লিক করুন, ইম্পোর্টে ফাইল মেসেঞ্জার, তারপর এখানে ডাউনলোড যেখানে রেখেছেন, আমি ডাউনলোড রেখেছি তাই ডাউনলোডে যাচ্ছি। এখান থেকে আপনার থিমটা সিলেক্ট করে নিন। সিলেক্টের পর এখানে ওকে ক্লিক করে দিন। ওকে ক্লিক করলে আপনার থিম এখানে চলে আসবে। প্রথমে 1 নম্বর হলো রোলেক্স 13 ডুয়াল। এই থিমটি পুরো আইওএস থিম আছে, আপনার ফোনটিকে সম্পূর্ণ আইওএস করে দেবে। দেখুন, এর হোম স্ক্রিন এরকম, ওয়ালপেপারটাও ভালো দেখতে এবং আইকনগুলো ভালো। দেখুন, নোটিফিকেশান আর কন্ট্রোল প্যানেল দুটোই চেঞ্জ হয়ে গেছে। কন্ট্রোল প্যানেল ঠিক এরকম, আর নোটিফিকেশান দেখুন খুবই সুন্দর লাগছে এবং ডায়ালারও চেঞ্জ হয়ে গেছে, মেসেজ বক্সও চেঞ্জ হয়ে গেছে। এর সেটিংয়ে যাওয়া যাক। দেখুন সেটিংটাও চেঞ্জ হয়ে গেছে। অ্যাবাউট ফোনে যেয়ে দেখি, অ্যাবাউট ফোনও আইওএসের স্টাইল এসে গেছে কিছুটা, এবং এখানেও স্পেক্সে তো ওরকম আছে আইওএস স্টাইল। এবং এর লক স্ক্রিনটা দেখতে হবে কীরকম ধরনের করেছে। এখানে কোনো চেঞ্জ নেই, সেম। লক স্ক্রিনটা দেখা যাক। ওহো, লক স্ক্রিনও খুবই সুন্দর, পুরো আইওএসের মতোই লাগছে। সোয়াইপ টু আনলক আপনি করতে পারবেন এখান থেকে ডাইরেক্ট। 2 নম্বর থিমটি হলো ব্ল্যাক। এই থিমটি অ্যাপ্লাই করুন এখান থেকে, যেমন করে ইনপুট করতে বলেছিলাম সেমন করে ইনপুট করে দেখুন। হোম স্ক্রিনটি এরকম দেখতে, অ্যানিমেশন খুব একটা নেই। লক স্ক্রিনটা ভালো লাগছে, লক স্ক্রিন বলতে আইকনটা, এবং দেখুন সব অরেঞ্জ হয়ে গেছে এবং চেঞ্জ হয়েছে, একটু অ্যানিমেশন আছে এখানে, এবং মেসেজও চেঞ্জ হয়ে গেছে। এবং সেটিং দেখা যাক, সেটিংটাও সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। ইউআইটা নিট অ্যান্ড ক্লিন, এতে কালারটা হালকা চেঞ্জ, অরেঞ্জ হয়ে গেছে। সব থিমের কালারটাই অরেঞ্জ। দেখুন ওই যে উপরের ব্যাক বাটন এবং এই কালারগুলো চেঞ্জ হয়ে গেছে অ্যাবাউট ফোনের। এবং এই যে ব্যাকে যাওয়ার সময় দেখাচ্ছে, এই ডিসপ্লে যে ব্যাকে যাওয়ার সময় একটা অরেঞ্জ ডট দেখতে পাচ্ছেন, এটার কালার চেঞ্জ হয়ে গেছে ব্যাক বাটনটা। এবং নোটিফিকেশান এবং কন্ট্রোল প্যানেল দেখলেন এরকম, কন্ট্রোল প্যানেলটা সাদা এবং ট্রান্সপারেন্ট কিছুটা, এবং ব্লারি অ্যানিমেশনও আছে, সবই কাজ করছে। এবং এর লক স্ক্রিনটিও ভালো। নেক্সট থিমটি হলো চিপ V12। এখান থেকে অ্যাপ্লাই করে দিন। অ্যাপ্লাই করার পর প্রথমে যে কল ব্যাকগ্রাউন্ড সেটি দেখা যাক। আইকনগুলি খুবই ভালো দেখতে, মিনিমালিস্টিক এবং কালারফুল, খুবই দেখতে ভালো লাগছে। এবং কল স্ক্রিনে দেখুন পুরো চেঞ্জ হয়ে গেছে, একটি ইলেকট্রিক টাইপের ফিল আসছে, এবং মেসেজে কিছুই চেঞ্জ হয় না। বাট নোটিফিকেশানে রয়েছে বারটি, সেটা চেঞ্জ হয়ে গেছে, এবং কন্ট্রোল প্যানেলও চেঞ্জ হয়েছে। লাইটিং ব্রাইটনেস কন্ট্রোলটা দেখুন কেমন, এবং অ্যানিমেশনও কিছু বোঝা যাচ্ছে না খাস। নোটিফিকেশান প্যানেল, সেটিংয়ের লেআউট, এখানে ওয়ালপেপার লেগে গেছে কিছু একটা, ওই ওয়ালপেপারটাই অটোমেটিক। এবং নেক্সট থিমটি হলো কালার প্যালেস। থিমটি এখান থেকে অ্যাপ্লাই করে নিন। আইকনগুলি দেখুন, আইকনগুলো এরকম দেখতে, এবং ক্লক স্টাইলটা একটু চেঞ্জ আছে হালকা। এবং নোটিফিকেশান প্যানেল, কন্ট্রোল প্যানেল দেখুন, কন্ট্রোল প্যানেল এটা চেঞ্জ হয়েছে এটাও। এবং এটা নোটিফিকেশান প্যানেল, কিছুই বোঝা যাচ্ছে না। কালার স্ক্রিনটা চেঞ্জ হয়েছে। মেসেজিংও চেঞ্জ হয়ে গেছে কালারিং আরে। এবং এর সেটিংটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে।
মাই ডিভাইস, এখানে লুকটা হালকা চেঞ্জ হয়েছে, বা বাকি কিছু বেশি কিছু চেঞ্জ হয় না। MIUI12 আছে এখানে লোগোটা, বাট এখানে অ্যানিমেশন আছে। সেটিংটি যখন সেটিং গিয়ে দেখতে পাবেন লক স্ক্রিন, এটা লক স্ক্রিনটা ভালো লাগে না একটু। নোটিফিকেশন প্যানেল, হ্যাঁ। নেক্সট থিমে যাওয়া যাক। নেক্সট থিমটি হলো ফ্যান্টাসিয়াস। থিমটি এখান থেকে অ্যাপ্লাই করে নিন। অ্যাপ্লাই করার পর এর হোম স্ক্রিনে যাওয়া যাক। হোম স্ক্রিনটা দেখুন এরকম দেখতে। ওয়ালপেপারটা খুবই সুন্দর লাগলো আমার। কিছু আইকন সাপোর্ট করেছে, কিছু আইকন করে নেই। তো ওয়ালপেপারটা দারুণ। কন্ট্রোল প্যানেল, এটা নোটিফিকেশান। এবং কল স্ক্রিনে দেখি কল স্ক্রিনটা কেমন করেছে। বেশি কিছু জবাব নেই, খালি কালারটা একটু চেঞ্জ করে ব্লু করে দিয়েছে, এবং এটিতেও কিছু চেঞ্জ নেই নোটিফিকেশানে। তো ওয়ালপেপারটা খুবই ভালো লেগেছে। এটা সেটিং চেঞ্জ করেছে। পুষে এখানে লেখা আছে থিমটির নাম, এবং আইকন এরকম। লক স্ক্রিনটাও ভালো। দেখুন অ্যানিমেশান ড্রপ ডাউন, একটা অ্যানিমেশান হচ্ছে। নেক্সট থিমটি হলো মরফিন V12। এই যে যত টিপ বলছে এগুলো V12ও সাপোর্ট করবে এবং V11ও সাপোর্ট করবে, মানে MIUI12 এবং MIUI দুটোই। এর হোম স্ক্রিনটা দেখুন। হোম স্ক্রিনটা এরকম অনেকজনের থিম পছন্দ। কন্ট্রোল প্যানেলটা খুবই ভালো দেখতে, এবং প্লাস সাইড অ্যানিমেশান। হোম স্ক্রিনটি আইকনগুলি খুবই বাচ্চাদের মতো, কিন্তু এটা দেখো কলার স্ক্রিনটা কত সুন্দর দেখতে, এবং মেসেজিং কিছুই চেঞ্জ নেই। এবং এটি হলো সেটিংটি ভালো। এর মোটামুটি ইউআইটা খুবই ভালো, কিন্তু আইকনটা মানে একটু পাল্টালে ভালো হতো। বাদ বাকি সবই ভালো থিমটির। আইকনটা একটু পছন্দ। লক স্ক্রিনটাও ভালো, দেখুন কত সুন্দর। ওয়ালপেপারটাও ভালো। এরকম যদি আরও ভিডিও দেখতে চান আমি কমেন্ট করবেন, আমি আরও ভিডিও আনবো। ততক্ষণের জন্য স্টে সেফ।